আমরা আসলে চাচ্ছি যে অবশ্যই একটি ফ্যাসিবাদী যে সরকারকে যে সংবিধান এতদিন থেকে সার্ভ করে এসেছিল সেই সংবিধানে পরিবর্তন হোক। আমরা যে দেখেছি যে যখন ১৯৭১ সালে মানুষের যে প্রত্যাশা ছিল, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন বাংলাদেশ হবে, একটি এ শোষণমুক্ত বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হলো ১৯৭২ সালে একটি ফ্যাসিবাদী সংবিধান তখন রচনা করেছিল শেখ মুজিব। এই শেখ মুজিব তখন সংবিধানের যে সকল মূলনীতিগুলো নিয়ে এসেছিল ৭২ সংবিধানে, ৪টা মূলনীতিই ছিল অত্যন্ত বিতর্কিত। একটার সাথে আরেকটি ছিল খুবই সাংঘর্ষিক এবং কন্ট্রাডিক্টরি। এখানে আমরা যদি লক্ষ্য করি যে গণতন্ত্র এবং পাশাপাশি এখানে নিয়ে আসা হয়েছে সমাজতন্ত্রকে। সমাজতন্ত্র বাংলাদেশের মানুষ কিভাবে সমাজতন্ত্রকে সার্ভ করে? আদৌ কখনো আওয়ামী লীগ যে ৭০ নির্বাচনের যে হচ্ছে ইশতেহার দিয়েছিল, সেখানে কোথাও সমাজতন্ত্রের কথা লেখা ছিল না। সেখানে আওয়ামী লীগ বলেছিল যে একটি ধর্মর ব্যাপারে সেখানে বলেছিল, ধর্মীয় মুসলিম ধর্মের ব্যাপারে তারা হচ্ছে সেখানে নির্বাচনের ইশতেহারে কথা বলেছিল। কিন্তু হচ্ছে সেখানে ধর্মনিরপেক্ষতাবাদকে নিয়ে আসা হয়েছে এবং ধর্মনিরপেক্ষতাবাদ আনা হয়েছে, সেটাতে আমরা আমরা খুশি হয়েছি যে সকল ধর্ম সেখানে হচ্ছে সমানভাবে অধিকার লাভ করবে। সবাই নিজের মতো করে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অ আচরণ বিধি বা হচ্ছে ধর্ম পালন করতে পারবে। কিন্তু আমরা কি দেখেছি? গত কয়েক বছরে আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে হচ্ছে ধর্মগুলাকে হচ্ছে একটি রাজনীতিকরণ করা হয়েছে। ধর্মগুলাকে ধর্মীয় কথাবার্তা বললেই বলা হয় যে সেখানে রাজনৈতিক কথাবার্তা বলা হয়েছে। ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা সেটি তো রয়েছেই এবং হচ্ছে আওয়ামী লীগ সবসময় হচ্ছে আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বন্ধুরা আছে এবং হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী সবসময় চেষ্টা করেছে যে একটি সংখ্যালঘু কার্ড খেলার জন্য। এদেশের ধর্মীয় যে সম্প্রীতি রয়েছে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটাকে বিনষ্ট করার জন্য চেষ্টা করে গেছে এই ধর্ম নিরপেক্ষতাবাদ মতবাদকে কেন্দ্র করে। সেটিকে হচ্ছে টুল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। এর পাশাপাশি হচ্ছে যে জাতীয়তাবাদের কথা রয়েছে, সেখানে বাঙালি জাতীয়তাবাদের ব্যাপারটা কি তারা নিয়ে এসেছিল। অথচ আমরা বাংলাদেশিরা, বাংলাদেশে বসবাসরত যে সকল উপজাতিরা, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছে এবং হচ্ছে বিহারিরা রয়েছে, এখানে অন্যান্য জাতিসত্তার যে মানুষগুলো রয়েছে বাংলাদেশের নাগরিক, তারা তো বাঙালি জাতীয়তাবাদী যে মতবাদ রয়েছে সেটাকে তারা ওন করে না। বরং হচ্ছে যে বাংলাদেশের যে জাতীয়তাবাদ রয়েছে সেটি কিন্তু হচ্ছে সেটির জন্য কোনো জাতীয়তাবাদের প্রয়োজন হয় না। আমরা সবাই বাংলাদেশী, এটিই হচ্ছে অন্যতম একটা জাতীয়তাবাদ। এটি তো আমরা মনে আছে। তো এই ধরনের বিভিন্ন ব্যাপারগুলো রয়েছে, সংবিধানের মূলনীতিগুলোর কথা আমরা বললাম। এর পাশাপাশি হচ্ছে জয় বাংলা স্লোগানকে হচ্ছে জাতীয় স্লোগান করা হয়েছে। এ ধরনের আরো বিভিন্ন বিষয়গুলা কিন্তু সংবিধানের বিতর্কিত বিষয়গুলো রয়েছে, যেগুলা একটি ফ্যাসিবাদকে গত ১৬ বছর বা হচ্ছে তার অধিক সময় থেকে জনগণের উপর মাথার উপর বসে জনগণকে হচ্ছে একবারে শোষণের মধ্যে রেখেছে এবং নিপীড়নের মধ্যে রেখেছে। এই ধরনের অন্যায় অনাচার যুক্ত একটি সংবিধান বাংলাদেশের মানুষ এই অভ্যুত্থানের পরে, একটি রক্তক্ষয়ী সংঘর্ষের পরে আর চায় না। আমরা এখন চাই একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কিত, যেখানে বাংলাদেশের কৃষক শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের অধিকার সেখানে নিশ্চিত হবে, যেখানে সকল ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে সকল জাতিসত্তার মানুষ যে সংবিধানকে ওন করবে। এই ধরনের একটি অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ একটি সংবিধান আমরা চাই এবং এই সংবিধান সংস্কারের কাজ অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যাতে হয়। এটিতে যাতে কোনো রাজনীতিকরণ না করতে পারে সে ধরনের একটি সংবিধান সংস্কার কমিটি যেটি হয়েছে সেটির কাজ আমরা চাই।